আজ করব 17 নম্বরের এই অঙ্কটাকে। দেখো, দশম শ্রেণী, কোষে দেখি 8, চ্যাপ্টারটার নাম হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙ, অর্থাৎ রাইট সার্কুলার সিলিন্ডার। এখানে দেখো লেখা আছে পেজ নাম্বার, ঠিক আছে? আমি পড়ছি এই 17 নম্বরের অঙ্কটা। 17.5 মানে 17.5 সেমি ব্যাসের 4টি লম্ব বৃত্তাকার ঢালাই পিলারের চারিপাশে 3.5 সেমি পুরু বালি সিমেন্টের প্লাস্টার করতে হবে। নাম্বার 1, প্রতিটি পিলার যদি 3 মিটার লম্বা হয় তবে কত ঘন ডেসিমি মশলা লাগবে? 2 নম্বর প্রশ্ন করেছে, প্লাস্টারের মশলা তৈরি করতে 4:1 অনুপাতে বালি ও সিমেন্ট মেশাতে হয়, তবে কত ঘন ডেসিমি সিমেন্টের প্রয়োজন হবে? এটা হলো 17 নম্বর অঙ্ক। তোমরা বইয়ের সাথে এটাকে মিলিয়ে নেবে, ঠিক আছে? আমি দেখাচ্ছি কিভাবে এটাকে আমরা সলভ করব। প্রথমে লিখব, দেখো এইখানে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পিলারটা, ধরে নাও। এখানে টোটাল দেখো বলা আছে 4টি পিলারের কথা। এখানে আমি একটা পিলার রেখেছি। এই পিলারটার টোটাল ব্যাসটা দেওয়া ছিল 17.5, এটা ব্যাসের দৈর্ঘ্য। আমি ব্যাসার্ধ করেছি, ওটাকে 2 দিয়ে ভাগ করে দিয়েছি। দেখো এটা ব্যাসার্ধ 17.5/2, তার মানে এইখান থেকে এই পোর্শনটা হচ্ছে ব্যাসার্ধ। এবার পিলারটা কত সেমি পুরু? 3.5 সেমি পুরু, এই জায়গাটা, এইটা। তাহলে আমি যদি ধরে নিই এটা একটা পিলারের বহির ব্যাসার্ধ, আর এটা হবে পিলারের অন্তঃব্যাসার্ধ। বহির ব্যাসার্ধটা হবে এখান থেকে, যে এটা এসেছে 17.5/2 এতটা, তার সাথে এটা জয়েন্ট হয়ে যাবে, সেটা হয়ে যাবে বহির ব্যাসার্ধ, আর অন্তর্ব্যাসার্ধটা এইটাই, এটা। এবার আমরা এই যখনই পিলার কতটা মশলা আছে এটা যদি বের করতে হয়, পুরোতে মশলা কত আছে এটা বের করতে হয়, তাহলে আমরা বহির ব্যাসার্ধ ও অন্তর্ব্যাসার্ধ নিয়ে যেভাবে বের করি সেটাকে আমরা বের করে দেখাবো যে এই পিলারে কতটা আছে। প্রথমে আমরা কি লিখব তাহলে? না, পিলারের ব্যাসার্ধটা বের করি। লিখছি পিলারের ব্যাসার্ধ। না, পিলারের ব্যাসার্ধ কত? না, 17.5/2। ইউনিটটা কি দিয়ে দেবো? না, এখানে দেখো সেমি দেওয়া আছে, এখানেও লিখব সেমি। এটা হয়ে গেল পিলারের ব্যাসার্ধ। পিলারটা কত পুরু, মানে যখন এটাতে প্লাস্টার করব, না এটা পিলার 3.5 সেমি পুরু এটা প্লাস্টার করব, অর্থাৎ পিলার 3.5 সেমি পুরু, এটা প্লাস্টারের জন্য। এরপর আসছি পিলারের উচ্চতা। পিলারের উচ্চতা ইজিক্যাল টু কত লিখব? না, হাইটটা তো দেওয়া আছে, দেখো পিলারের হাইটটা দেওয়া আছে, এখানে 3.5 সেমি পুরু বলা আছে এবং হাইটটাও দেওয়া আছে, দেখো 3 মিটার লম্বা। তো পিলারের উচ্চতা আমি লিখব 3 মিটার, ওইটাকে কনভার্ট করে নেব সেন্টিমিটারে। 3 × 100 ইজিক্যাল টু 300 সেমি, ঠিক আছে? প্রথমে পুরোটাই সেমিতে কনভার্ট করে নিলাম। এবার যে পরিমাণ মশলা লাগবে তার আয়তন কি লিখব? যে পরিমাণ মশলা লাগবে তার আয়তন। যে পরিমাণ মশলা লাগবে তার আয়তন কী করে বার করব? না, এটা আমরা জানি যে ফাঁপা পিলার যদি হয়ে যায়, হলো পিলার হয়ে যায়, তাহলে তার ফর্মুলা হয়
পাই R2 স্কোয়ার মাইনাস পাই R1 স্কোয়ার ইন্টু এইচ, যেটা হাইট হয়ে যায়। R2 কোনটা না বহির্ব্যাসার্ধটা নিয়ে নাও, আর R1 কোনটা না অন্তর্ব্যাসার্ধটা। ঠিক আছে, তাহলে আর হাইটটা তো দেওয়া আছে 3 মিটার মানে 300 সেন্টিমিটার। তাহলে লিখব পাই, এটা কত করে দেবো না 17.5, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি 17.5/2 প্লাস 3.5, এটা সেমি, তার হোল স্কয়ার মাইনাস এটা বহির্ব্যাসার্ধ এই R2। ঠিক আছে, R2 হচ্ছে বহির্ব্যাসার্ধটা ধরে নিলাম। এখান থেকে এটাকে তুমি এটা বলে দিতে পারো, এটা হচ্ছে পুরোটা হচ্ছে এটা R2, এটা R1, এখান থেকে এটাকে আমি লিখে দিলাম R1, আর এইখান থেকে এটা মানে এইখান থেকে এইটা হচ্ছে R1, আর পুরোটা হচ্ছে যেটা এইখান থেকে এটা যেটা হবে সেটা হয়ে যাবে R2। ঠিক আছে, তাহলে R2 R1 আমরা জেনে গেছি না, R2 হবে এইটা যতটা আছে তার সাথে 3.5 জয়েন্ট হয়ে গেছে সেটার হোল স্কয়ার মাইনাস R1 কতটা হবে না 17.5/2 তার হোল স্কয়ার, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ইন্টু হাইট যেটা আছে 300, এটা লিখব ঘন সেমি, এটা এতটা মশলা আছে। এবার এটাকে আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে, দেখে নাও 300 ঘন সেমি, এটাকে ক্যালকুলেশন কিভাবে করব না এটাকে পাই রেখে দেব, পাই এটাকে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে একবার লিখব a প্লাস বি মানে 17.5/2 তার সাথে এটাকে জয়েন্ট করে দেবো প্লাস 17.5/2, এটাকে একটা ব্র্যাকেটে মাইনাস করে দেবো আরেকটা ব্র্যাকেটে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটাকে আরেকবার মাইনাস করে দেবো, এই ব্র্যাকেটটা দেওয়ার দরকার নেই। ঠিক আছে, আমি এই ব্র্যাকেটটাকে কেটে দিলাম, হয়েছে। আরেকবার কি করব, এটা হয়ে যাবে a প্লাস বি a মাইনাস বি, আবার লিখব 17.5/2 প্লাস 3 দেখো কি লিখছি 3.5 মাইনাস 17.5/2, এটা দেখে নাও এটা কী লিখেছে। পাই এই ব্র্যাকেটটা দিলাম না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এ প্লাস বি ইন্টু একবার লিখলাম এটার সাথে এটা জয়েন্ট, আবার এটার থেকে এটা মাইনাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু 300 ঘন সেমি। এবার কোনটা কোনটা কেটে যায় দেখে নাও না, এইটা আর এই পোর্শনটা কেটে যায়, এটা দুবার হয়ে যাচ্ছে দেখো 17.5/2 17.5/2, আমি লিখতে পারি পাই লিখে এটাকে 2 ইন্টু 17.5/2, এটা দুবার আছে বলে প্লাস 3.5, এটা লিখব, আবার এটাকে করব 3.5 ইন্টু 300 ঘন সেমি। এরপর যাব দেখো এখানে এটা কেটে গেল, এটাকে করব পাই 17.5 প্লাস 3.5 হয়েছে, এটাকে করব 3.5 ইন্টু 300 ঘন সেমি, এটা হলো। এটাকে যদি জয়েন্ট করে দিই তাহলে কত আসে না 17 আর 3 20 আর 0.5 21, এ করে দেবো 21, আর এটাকে করে দেবো 3.5 ইন্টু 300, এটা। এবার এটাতে করে দেবো কি দেখো কি করি, এবার এটাকে আমরা করব লিখব পাই 22/7 ইন্টু 21 ইন্টু 3.5 ইন্টু 300, এটাকে পয়েন্টটাকে তুলে এখানে নিচে 10 করে নেব, এটা একটা জিরো কেটে যাবে 7 5 35 হয়ে গেছে। দেখো এটা তাহলে 22 21 5 ইন্টু 30 ঘন সেমি। অ্যান্সার কি আসবে, এটাকে পুরোটাকে যদি আমি গুণ করে দিই তাহলে আসছে 21, এটা আসছে কত না এটাকে পুরোটাকে আমরা
গুণ করে দেবো। এটা এখন থাক, এটাকে গুণ করে, এটা তো পুরোটা সেমি আছে, এটাকে ডেসিমিটারে কনভার্ট করে নিই। এটাকে সেন্টিমিটার আছে, ডেসিমিটার করতে গেলে কি করতে হবে না 10 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে 3টে 10 কত দিয়ে ভাগ করে দেবো 3টে 10, এটা 530, এখানে 1000, 3টে 10 মানে 1000, 1000 দিয়ে ডিভাইডেড করে দিলাম। তাহলে এই একটা শূন্য কাটবো, এই একটা শূন্য কাটবো, এখানে 5 20 20, 2 দিয়ে কাটবো, এটা হবে 11, এখানে 10, এটা আসছে, এটাকে পুরোটাকে গুণ করে নেবো। তাহলে গুণ করলে কত আসছে 21 3 63, 21 3 63 ইন্টু 11/10 ইজিক্যাল টু কত আসছে 3 11 33, 6 11 66, 69/10 ইজিক্যাল টু 69.3 ঘন সেমি। এতটা একটা পিলারের 69.3 ঘন সেমি, এটা একটা পিলারের আয়তনটা পেলাম। পিলার আমার কটা আছে না 4টে। এবার আমরা লিখব 4টি পিলারের আয়তন, অর্থাৎ 4টি পিলারে যে পরিমাণ মশলা লাগছে তার আয়তন। 4টি পিলারে মশলার আয়তন কত না 69.3 ইন্টু 4, এটা কত হয় 3 4 12 2, 4 9 36, আর একে 37, হাতে 3, 4 6 24, আর 3 27, এটা ঘন ডেসিমি। ঘন ডেসিমি এখানে বলে দিই যে এটাকে যখন আমি ভাগ করে নিয়েছিলাম, এখানে কিন্তু ডট করে দেওয়া আছে, এটাকে ইউনিটটাকে চেঞ্জ করে নেবে। 1000 দিয়ে যে আমি ভাগ করেছি এটাকে লিখে দেবে ঘন ডেসিমিটার, আর কিন্তু ওইটা লিখবে না, ওইটাকে লিখবে এটা ঘন ডেসিমিটার, ঘন ডেসিমি। এইখান থেকে যেখানে 1000 দিয়ে ভাগ করা হয়েছে সেই জায়গাটাতে ঘন ডেসিমিটার লিখবে। তাহলে এটাও এত ঘন ডেসিমি, এটা আসবে এত ঘন ডেসিমিটার। তাহলে 4টি পিলারে যে মশলা লাগলো তার আয়তনটা হবে 277.2 ঘন ডেসিমিটার। এবার বলছে বালি ও সিমেন্ট কি পরিমাণে, ওই যে মশলাটা আছে তার মধ্যে বালি ও সিমেন্ট কি পরিমাণে আছে প্রশ্ন করছে স্পেশালি, সিমেন্টটা কত প্রয়োজন। আমি লিখব বালি ও সিমেন্টের অনুপাত, মশলার মধ্যে বালি ও সিমেন্টের অনুপাত ইজিক্যাল টু কত করব 4:1। অতএব এটা সেকেন্ডারিটা সিমেন্ট, অতএব সিমেন্ট সমান কত, সিমেন্ট ইজিক্যাল টু কত লিখব 4 আর 1 5 হয় মোট অনুপাত, তাহলে এটা হবে 4 5, এটা 1 5, তাহলে লিখব 1 5 ইন্টু 277.2, এটা 5 দিয়ে কেটে দেব, 5 5 25, আবার 2, 5 5 25.2 হয়ে যাবে, 5 4 20, আবার 2 দিয়ে 5 4 20 ইজিক্যাল টু কত লিখব 55.44 ঘন ডেসিমিটার, ঘন ডেসিমি। এতটা কি লাগবে সিমেন্ট লাগবে, ঘন ডেসিমি। তাহলে সিমেন্ট কতটা লাগবে না 55.44 ঘন ডেসিমিটার সিমেন্ট লাগবে। তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কটাকে বুঝতে পেরেছো। যে এখানে দেখে নাও একবার যে কী করেছি, দেখতেই পাচ্ছ। এখানে দেখো যে এই যে পিলার আছে, তোমাদের বলে দিচ্ছে 4টে পিলার ছিল, এই জায়গাটা একটু ভালো করে দেখে নেবে যে এটা কিভাবে জয়েন্ট হয়েছে, ঠিক আছে এইটা। এরপর এভাবে বের করা হয়েছে, একটা পিলারের আয়তনটাকে বের করা হয়েছে, তারপর সেটাকে 4টে পিলারের আয়তন দিয়ে আমরা গুণ করে নিয়েছি, এবং 4টি পিলারে যে মশলা লাগছে সেটা হচ্ছে এত, এবং বালি সিমেন্টের যে অনুপাতটা বের করতে বলেছে সেটা এটা বের করেছি। তোমরা এই ভিডিওটাকে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং বেল আইকনে ক্লিক করে রাখবে, আর চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে।